গুড মর্নিং। এখন আমি যাত্রা স্টার্ট করলাম বালটাল দিয়ে। এই যে বালটালের রাস্তা, মোটামুটি বেরিয়েছি, তাও এখন বাজে 4:45। বেরিয়েছি আমি 4টের সময়। ওই চেকিং করতে ওখানটা লাইন প্রচুর পড়ে, ওই সব এই দিক থেকে করে উঠে এলাম। উঠে এসে জাস্ট এই স্টার্ট করলাম। হর হর মহাদেব নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। আর ক্লাইমেট ভালো আছে। এইবারে দেখলাম এরকম একটা হেলমেট দিয়েছে এখান থেকে ফ্রিতেই, যাতে ওই ল্যান্ডস্লাইডিং হয়ে যদি পাথর পড়ে তো মাথায় পড়লে কেউ যাতে ইনজিওর না হয়, তার জন্য প্রত্যেকটা যাত্রীকে এরকম করে একটা হেলমেট দিয়েছে। তো আমিও পরে নিলাম। এবার চলুন মহাদেবের নাম নিয়ে আপনাদের আগের রাস্তা দেখাতে দেখাতে আমি চলতে থাকছি। হর হর মহাদেব। আজকে সোমবার, আজকে গুরু পূর্ণিমা। খুব আমি হ্যাপি। দেখি কতটা হাঁটতে পারি। ইচ্ছা তো আছে পুরোটাই হেঁটে উঠবো। আগের বারে 48 কিলোমিটার হাঁটতে পারলাম পেহেলগাঁও দিয়ে, তো এবারে 14 কিলোমিটার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, যদিও বালটালের রাস্তা একটু খাড়াই। তাও ঠিক আছে, আপনাদের ভালোবাসা আছে, ভোলেনাথের আশীর্বাদ আমার উপর আছে, ঠিক পারবো। চলুন দেখতে থাকুন। বালটালের রাস্তাটায় একটু চড়াইটা বেশি, কিন্তু রাস্তাটা ঠিক আছে, ওই পিছু টপের মধ্যে তো খাড়াই না। এবছরে যেটা নতুনত্ব দেখছি সেটা হচ্ছে এখানে খুব বরফ জমে আছে। এই দেখুন গ্লেশিয়ার, পুরো রাস্তার শুরুর থেকেই গ্লেশিয়ার পাচ্ছি। এই যে গ্লেশিয়ার। ওয়েদারটা খুব ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে না, শান্তি। দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওপরে বরফ রয়েছে পাহাড়ের ওপর, মানে আগে বরফ পাবো আমরা। চলুন একটু হাঁটুন আমার সাথে। হর হর মহাদেব। আপনাদের একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে যখন এরকম পাহাড়ি কোনো রাস্তায় আসবেন, মানে ট্রেকিংয়ে, চাই সেটা কেদারনাথ হোক, অমরনাথ হোক, তুঙ্গনাথ হোক, যাই হোক না কেন, যেখানে ট্রেক করে যেতে হবে, সেখানে যদি পায়ের ওপর ভরসা থাকে বা হাঁটতে পারেন তাহলেই আসবেন। এই ঘোড়াগুলো নেবেন না, কেন কি এদেরকে এত জোর করে খাটানো হয় না, এরা পারে না, তাও এদেরকে জোর করে মারতে মারতে নিয়ে যাওয়া হয়। এগুলো আমার মনে হয়, আমি জানি না আপনারা এই তীর্থ করে কতটা পুণ্য পাবেন, তার থেকে অবলা জীবগুলোকে কষ্ট দিয়ে আমার মনে হয় আপনাদের আরও বেশি পাপই হবে। এক একটা ঘোড়া এমন চিৎকার করছে, যেতে চাইছে না, মারতে মারতে নিয়ে যাচ্ছে। এগুলো দেখতে খুব বাজে লাগে। যাকে ওর থেকে হেলিকপ্টার করে নেবেন, হেলিকপ্টারের ব্যবস্থা এখানে আছে, কিন্তু ঘোড়াগুলোতে বড্ড কষ্ট দেয় এরা। ঠিক আছে, চলুন আগে দেখাতে থাকছি।